আল্লাহ তাআলা আমাদের কাউকে পৃথিবীতে সমানভাবে ভাগ্য দিয়ে পাঠায়নি। কাউকে পাঠিয়েছে রাজপ্রাসাদে জীবনযাপন করার জন্য, আবার কাউকে পাঠিয়েছে কুঁড়ে ঘরে থেকে জীবনযাপন করার জন্য। এর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আমাদের ভাগ্য যার যেরকম আছে আমরা তাই নিয়েই সন্তুষ্ট থাকব। আর অন্যের কি আছে না আছে সেই দিকে লোভ লালসা না করে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সেই নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালের নাস্তা বানানো দিয়ে শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তার জন্য রুটি বানাবো। এর জন্য রুটি খাওয়ার জন্য যা যা তৈরি করব সেগুলো কিন্তু অফ ক্যামেরায় বিসমিল্লাহ বলে রান্নাঘরে এসেই সব কিছু আয়োজন করে নিয়েছি। অফ ক্যামেরায় রুটির কাইটা করে নিয়েছি, তারপরে এখন আলু ভাজিটা করে নিলাম। এখন রুটির কাইগুলো একে একে বেলে সব রুটিগুলো সেঁকে নিব। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিবাহিত জীবনে 10 বছর প্লাস, এই 10 বছর জীবনে আমি কিভাবে শূন্য থেকে সংসার জীবন শুরু করে আজকে একজন পরিপূর্ণ গৃহিণী। আমাকে আল্লাহ তাআলা যাই দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট। আমার সংসার জীবন আমি যখন শুরু করি তখন কিন্তু আমার কিছুই ছিল না, একদম শূন্য হাতে আমার সংসার জীবন শুরু করেছি। অনেকেই দেখা যায় সংসার জীবনে শ্বশুর শাশুড়ি থেকে অনেক কিছু পায়, আমি কিন্তু আমার সংসার জীবনে কিছুই পাইনি। তার জন্য আল্লাহ তাআলা আমার জীবন থেমে রাখেনি। আমি যখন সংসার জীবন শুরু করি হতাশ হয়েছি, মানসিকভাবে ভেঙেও পড়েছি, কিন্তু কখনো আল্লাহ তাআলার উপর আস্থা হারাইনি। আমি সব সময় মনে করতাম আল্লাহ তাআলা চাইলে সব কিছুই হবে আমার একদিন। আজকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন। আমি আজকে একজন পরিপূর্ণ গৃহিণী। আমার সংসার জীবনে যা কিছু আছে তাই নিয়েই কিন্তু আমি সন্তুষ্ট। হ্যাঁ, আমার সংসার জীবনে লাক্সারি জীবনযাপন করি না, কিন্তু সিম্পলভাবে যা যা একটা সংসারের প্রয়োজন আমি কিন্তু কম বেশি সব কিছুই আমার সংসার জীবনে করতে পেরেছি। এই নিয়ে আমি সন্তুষ্ট। আর মানুষের চাহিদার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের জীবনে যতই ধন সম্পত্তি দেখ না কেন আমাদের কাছে কিন্তু কখনোই বেশি হয় না। যেমন যখন আমার কিছুই ছিল না তখন কিন্তু আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমি যেন একটি ঘর তুলতে পারি, একটি বাড়ি করতে পারি। তারপরে সংসার জীবনে যখন প্রথম একদম কিছুই ছিল না তখন কিন্তু আমার টার্গেট ছিল যে আমি অল্প অল্প করে আমার সংসারে টুকিটাকি যে হাঁড়ি পাতিল বাসনপত্র দরকার ছিল সেগুলো কিন্তু আমি প্রথমে জুড়েছি। তারপরে সেইগুলো শেষ হওয়ার পরে তারপরে আবার শুরু করেছি যে ফার্নিচার, আমার সংসারে যা যা ফার্নিচার দরকার একে একে একটা একটা করে সবগুলো কিনে নিয়েছি। তারপরে আবার শুরু করেছি গহনা। যখন কম বেশি গহনা বানাতে পেরেছি তারপরে এখন আবার আপনাদের ভাইয়াকে বলতেছি আল্লাহ তাআলা আমাদের 2টা ছেলে দিয়েছে, এই 2টি ছেলের জন্য 2টি বাড়ি করার জন্য
যদি আল্লাহ তাআলা চায়, তৌফিকে কুলায়, তাহলে চেষ্টা করব 2 ছেলের জন্য 2টি বাড়ি কেনার জন্য। দেখেন আমরা মানুষরা কত লোভী। প্রথমে আমার সংসার জীবনে কিন্তু কিছুই ছিল না, এখন দেখা যায় শূন্য থেকে শুরু করে এখন একের পর এক আমাকে লোভ পেয়ে বসেছে। এখন আমার সংসার জীবনে কম বেশি যা করেছি, এখন আবার ভবিষ্যতে কত বড় আশা করে বসে আছি। এর জন্য আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার মনের আশা আমি কখনোই পূরণ করতে পারবো না। আমার বান্দাকে আমি যতই দিব, সে কখনোই তাই নিয়ে সন্তুষ্ট থাকবে না, তার চাহিদার আর শেষ নেই। আমাদের দেখা যায় একের পর এক চাহিদা এসে হাজির হয়। যখন আমরা একদম নিম্নবিত্ত থাকি তখন আমরা মধ্যবিত্ত হওয়ার স্বপ্ন দেখি, আবার যখন আমরা মধ্যবিত্ত হই তখন আমরা উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন দেখি। দেখা যায় আমরা এইভাবে একের পর এক স্বপ্ন দেখতেই থাকি। এর জন্য কথায় আছে না, স্বয়ং মহান আল্লাহ তাআলাও তার বান্দাকে সন্তুষ্ট করতে পারে না, আর আমরা মানুষরা কিভাবে আমরা মানুষের সন্তুষ্টি আদায় করব। এইভাবেই আমার জীবনে শূন্য থেকে শুরু করে আমার জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক ধৈর্য সহ্য করে আজকে আমি একজন পরিপূর্ণ গৃহিণী হতে পেরেছি। আপনারা বলতে পারেন যে তোমার সংসারে কি আছে, এই নিয়ে তুমি পরিপূর্ণ কিভাবে হলে? আমাকে আল্লাহ তাআলা যাই দিয়েছেন আমি এতেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আমাকে যা দিয়েছেন আমি তাই পেয়ে অনেক অনেক সন্তুষ্ট, অনেক অনেক খুশি। তারপরে এই যে আমি সকালের নাস্তা সেরে তারপরে চলে আসলাম ক্লিনিংয়ের কাজে। আজকে আমি সকালে ভেবে রেখেছি যে আজকে শু ক্যাবিনেটটা ভালোভাবে ক্লিন করে নিব। এর জন্য আমি এই যে শু ক্যাবিনেটের উপর যা যা ছিল সেগুলো একটু ক্লিন করে অন্য জায়গায় সরিয়ে রেখেছি। তারপরে এখন শু ক্যাবিনেটটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে শু ক্যাবিনেটটা দেখতেছেন, এটা নিয়েও কিন্তু আমার স্মৃতি আছে। আমার জীবনে সর্বপ্রথম আমি এই শু ক্যাবিনেটটা বানাই ফার্নিচারের মধ্যে। তখন কিন্তু কাপড় চোপড় রাখার আমার কিছু ছিল না, এই শু ক্যাবিনেটেই কিন্তু আমি আমার কাপড় চোপড় রাখতাম, অন্য অন্য জিনিসপত্র রাখতাম। তারপরে এই যে ফলের ঝুড়িটা দেখতেছেন, এটাও কিন্তু আমার জীবনের একটি গল্প জড়িয়ে আছে। আমাদের বিবাহের পরে আমরা প্রথম কোনো জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে যখন আমি যাই তখন কিন্তু আমি এই ঝুড়িটা পছন্দ করে কিনে নিয়েছিলাম। সেই ঝুড়িটা কিন্তু আমি যত্ন সহকারে এখনও রেখে দিয়েছি। এরকমই আমার সংসার জীবনে যা কিছু আছে সব কিছুরই কিন্তু পেছনে একটি ঘটনা আছে, অনেক ত্যাগ আছে, অনেক ধৈর্য নিয়ে প্রত্যেকটা জিনিস আমার সংসারে কিনেছি। অনেক কষ্ট করে কিন্তু আমার সংসার জীবনে প্রত্যেকটা জিনিস কিনেছি। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলেই হুটহাট কোনো জিনিস কিনতে পারি না। আমরা প্রত্যেকটা জিনিস যখন কিনি তখন কিন্তু অনেক পরিশ্রম করে কিনি, অনেক ত্যাগ করার পরে কিন্তু আমাদের একটা জিনিস কিনতে হয়। অনেকের আছে যে দেখা যায় সংসার জীবনে এসেই অনেক কিছু পায়, সব কিছু তাদের জীবনে থাকে। সবার জীবনে একরকম হয় না, সবার ভাগ্য একরকম হয় না। এর জন্য জীবনে চলার পথে ভাগ্যরও দরকার আছে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।